এবার শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর হাত ধরে বিজেপির প্রধান যোগদান করল তৃণমূল কংগ্রেসে। আর এই যোগদানের ফলে শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েত দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শান্তিপুর বিধানসভায় বিগত পঞ্চায়েত এবং পরবর্তীতে লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হলেও এক এক করে আবারও জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এদিনের বিজেপি প্রধানের তৃণমূলের যোগদানের ফলে 21 আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে তৃণমূলের 9 জন, বিজেপির 10 এবং 1 জন করে সিপিএম এবং নির্দল জয়ী সদস্য ছিলেন। পরবর্তীতে নির্দল এবং সিপিএম সদস্য তৃণমূলে যোগ দেওয়ার বিজেপির প্রধান যোগ দেওয়ার ফলে বোর্ড যে তৃণমূল পরিচালিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আগামী দিনে যে আরও বড় কিছু অপেক্ষা করছে তাও আগাম জানালেন এলাকার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। অতীতে যার সঙ্গে পঞ্চায়েত নির্বাচনে যে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বিজেপি, সেই বিজেপি আজকে আপনার দলে, তো কিভাবে দেখছেন, কর্মীরা কিভাবে মেনে নেবে? নিশ্চয়ই মেনে নেবে। একটা প্রধান যখন দলে এসছে, দলের সমস্ত কর্মীদের দায়িত্ব মেনে নেওয়া এবং তাদের সাথে থেকে কাজকর্মগুলো করবে। এতদিন তো আপনাদের বিরোধী ছিল, আজ আপনাদের হাত ধরলো এবং আপনাদের মিত্র হলো। কি মনে করছেন, এবার লড়াই হবে না এবার বিরোধীদের বিরুদ্ধে লড়াই হবে নাকি উন্নয়নের ধারা? জায়গায় নেই ওখানে, যে কটা মেম্বার আছে বাকি কটাও আস্তে আস্তে চলে আসবে মনোমমতা ব্যানার্জির উন্নয়ন। আগামীতে গয়েশপুর অঞ্চল নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে আপনাদের তৃণমূলের পক্ষে? আমাদের আগামী দিনে অনেক কোটি বিধানসভা, সামনে বিধানসভা অনেক কোটি লিখতে হবে। এই যে মাঝে যখন ভোট গঠন হয়েছিল তখন উপপ্রধানও সম্ভবত কিছুক্ষণের জন্য অন্তত আমাদের কাছে বলেছিলেন যে আমি বিজেপি, এরকম কিছু হয়েছিল? ভুল ধারণা, কোনো বিজেপিতে ছিল না, সবসময় তৃণমূলে গেছে। আচ্ছা, তাহলে এখন সম্পূর্ণভাবে আপনাদেরই ভোট? হ্যাঁ, এখন সম্পূর্ণ আমাদের ভোট। আপনার নাম, পরিচয়? সানোয়ার মন্ডল, গয়েশপুর অঞ্চল কনভেনার, এবং আমার সাথে আরেকজন কনভেনার আছে প্রাণঘর কামাল। যোগদান করলেন, আপনার হাত দিয়ে কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সঙ্গে রেখে গয়েশপুর চিরকালই দক্ষিণপন্থী ভাবধারার পাশে থেকেছে। আমাদের প্রধান গয়েশপুর অঞ্চলে শ্যামল ঘোষ, তিনি আমার সাথে যোগাযোগ করেছিলেন অঞ্চল নেতৃত্বের মাধ্যম দিয়ে, এবং আমি বলেছিলাম যে 20 তারিখটা হচ্ছে উপযুক্ত সময়। শহীদ দিবস আগামীকাল, আপনারা জানেন, এবং আগামী দিনের শহীদ দিবসের কর্মসূচিতে সে অংশগ্রহণ করবে আমার সঙ্গে এবং আমার দলের সাথে। সবাই জানে যে গয়েশপুরে এবছরও আমরা লোকসভা ভোটে ব্যাপকভাবে লিড পেয়েছি। তা আমি বলতে পারি যে বিজেপিতে বড়সড় ভাঙন শুরু হয়ে গেল। আচ্ছা, দেখা গেল যে লোকসভা নির্বাচনের পরে যে একটা বড়সড় ভাঙন বিজেপিতে যেমন দেখা গেছে, ঠিক বিধানসভা উপনির্বাচনে কিন্তু একই ফলাফল বিজেপির। তা কোথাও কি মনে হচ্ছে যে দলের প্রতি আর আস্থা না রাখতে পেরে কি তৃণমূলে যোগদান? না, দলের প্রতি আস্থা রাখতে না পেরে তৃণমূলে যোগদান, এই কথাটা তো সঠিক নয়। তাহলে বিষ্ণুপ্রসাদ শর্মা কেন দলের বাইরে গিয়ে ভোটে দাঁড়ালেন? তিনি কেন প্রার্থী হলেন? তিনি তো রানিং এখনো বিজেপির এমএলএ। এটা ঠিক কথা না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের উপর বিশ্বাস রেখে এরকম ভাবে যোগদান সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই চলতে থাকবে, এবং শান্তিপুরের জন্য আগামী দিনে আরো বড় চমক অপেক্ষা করছে। আমি শুধু এটুকুই বলতে পারি। পঞ্চায়েতের দায়িত্ব নিয়ে কিছু ভাবলেন? পঞ্চায়েতে তো দায়িত্ব নিশ্চিতভাবে আরো অনেক উন্নয়ন হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং আগামী দিনে 22 তারিখ থেকে বিধানসভা অধিবেশন চলবে, সেই জন্য আমি পঞ্চায়েত মন্ত্রীর কাছে অনুরোধ করবো আরো বেশি করে রাস্তা, আরো বেশি করে আলো, গয়েশপুরে আরো বেশি করে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো নিরসন। প্রধানের আসলে কাকে দেখা যাবে এবার? উনি তো প্রধান আছেন, উনি প্রধান থাকবেন। তৃণমূল বোর্ড পরিচালিত প্রধান। তাহলে এর আগে আপনাদের পজিশন কিরকম ছিল? আমাদের ভোটের ফলাফল খুব ভালো করেই জানেন। 9 জন তৃণমূলের সদস্য জিতেছিলেন। পরবর্তীকালে সিপিএম থেকে 1 জন যোগদান করেছিলেন, 10 হয়েছিল, 1 জন নির্দল ছিল, 11 হয়েছিল, এবং বিজেপি ছিল 10। এবং সেই হিসাবে এই মুহূর্তে আমরা 12 পৌঁছলাম। আমরা তাহলে সেক্ষেত্রে আগে আপনাদের মেজরিটি থাকলেও বোর্ড হচ্ছিল না, কি কারণে? একজন নির্দল ক্যান্ডিডেট ছিল, আপনারা জানেন, তিনি নির্দল থেকে জয়যুক্ত হয়েছিলেন। আর উপপ্রধান যিনি এখন আছেন তারও একটা বেরিয়ে সাক্ষাৎকার ছিল, তখন বিজেপিতে যোগদান করেছিলেন। এটা কি সেই সময়কার সিদ্ধান্ত ছিল? এই মুহূর্তে তৃণমূলে আছে। তাহলে এখন গিয়ে গয়েশপুরের পঞ্চায়েতের সদস্যের সঙ্গে কত দাঁড়ালো? তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে গয়েশপুরের সদস্য সংখ্যা দেখাতে পারে। আচ্ছা, তো আর এইটা তো গয়েশপুর পঞ্চায়েত গেল, পাশেই বাগাসরা পঞ্চায়েত যেখানে আপনাদের হচ্ছে, সেখানে কিছু আছে? একটু আগেই তো বললাম আরো বড় অনেক। আপনি শুধু বাগাছটা নিয়ে ভাবছেন কেন? আরো বড় কিছু ভাববেন না। জেলা পরিষদ ভাবতে পারেন, জেলা পরিষদের মেম্বার রয়েছে আমার বিধানসভার বাইরে, তারাও আসতে পারে। আর অনেক কিছু ভাবতে পারে। তারপরে পঞ্চায়েত সমিতি তো এই প্রথম আপনাদের হাতছাড়া হয়েছে বিগত দিনে, তো সেটাও কি আসতে পারার সম্ভাবনা আছে? নিশ্চিতভাবে চমক তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। তো ঘুরে আসবে, কেউ না ঘুরে আসবে। কারণ হিসেবে উনি কি বলেছেন আপনার কাছে? আমাদের কাছে তো বলবে। ওনাকে প্রশ্ন করুন, উনি বলবেন কারণ হিসেবে কি। আপনি কি মনে করছেন, কি কারণে? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব, এবং যে দলটা শুধুমাত্র ধর্মকে বিক্রি করে রাজনীতি করে, ধর্মকে বিক্রি করে রাজনীতি কোনো হিন্দু করতে চায় না, সেই জন্য সেই বিরোধিতা থেকে
দলবদলের ক্ষেত্রে আপনারা বলে থাকেন কেউ বিজেপিতে গেলে যে সেটা ওয়াশিং মেশিন সেটা পরিবর্তিত হয়ে তারা হয়, সেক্ষেত্রে আপনারা কি বলবেন? আপনারা তো যোগদানে নিচ্ছেন। নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে দেখে যদি কেউ আসতে চায়, আমি তো সবসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সবার জন্য দরজা খোলা আছে। ওয়াশিং মেশিন শব্দটার অপব্যবহার করা হচ্ছে, আপনি অপব্যবহার করবেন না। কেউ গেলে তার বিরুদ্ধে সমস্ত ইডি সিবিআই তদন্ত স্তব্ধ হয়ে যায়। চার্জশিটে সুরেন্দ্রবাবুর নাম ছিল, সেটা নিয়ে আর কোনো কথা নেই। এই সূত্র ধরে ওয়াশিং মেশিন বলা হয়েছে। ওয়াশিং মেশিন শব্দটা এই মর্মে ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে তার মানে আপনাদের ওখানে তো বিরোধী শূন্য হিসাব মতন হয়ে গেল।